আমাদের বাংলাদেশের মধ্যে শিক্ষিত বেকার যুবক অনেক বেশি রয়েছে, যারা শিক্ষা অর্জন করেছে কিন্তু মামা খালুর জন্য তারা চাকরি পাচ্ছে না, টাকা পয়সার অভাবে চাকরি নিতে পারতেছে না, কিন্তু অন্য কিছুই করতে পারতেছে না। তাদের মধ্যে অনেক বেশি বেকারত্ব দেখা যায়। অন্যদিকে যাদের কর্ম জানা আছে তারা কর্ম করে ঠিকই চলে, কিন্তু তাদের বেতন একেবারেই সীমিত। এখন যদি লেখাপড়ার পাশাপাশি কর্মটাও জানা থাকতো, তাহলে এদের মান সবচাইতে বেশি হয়ে যেত। কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে খুব সহজ হয়ে যাবে। যেমন ধরুন, যে যারা ডাক্তারি বিষয়ে লেখাপড়া করে, অন্যান্য ডাক্তারদের সাথে থেকে প্র্যাকটিক্যাল ভাবে তারা রুগী দেখে, চিকিৎসা করে, অপারেশন করে, তাহলে তাদের শিক্ষার সাথে সাথে কর্মটাও তাদের অধিক বেশি, অভিজ্ঞতা বেশি বেড়ে যাওয়ার কারণে তাদের মর্যাদা দাম অনেক বেশি বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে কেউ ইঞ্জিনিয়ার পড়ে, কেউ বিজ্ঞান বিষয়ে পড়ে, কেউ প্রফেসর বিষয়ে পড়ে, কেউ ডাক্তারি বিষয়ে পড়ে, প্রত্যেকটা সাবজেক্ট, কেউ ব্যবসায়ী বিষয়ে পড়ে। তাদের পড়ালেখার পাশাপাশি যদি প্র্যাকটিক্যাল ভাবে এই কর্মগুলি তাদের জানা থাকতো, তাহলে তাদের বেতনও বেশি থাকতো, তাদের অভিজ্ঞতা সবচাইতে বেশি হয়ে যেত। আমাদের বাংলাদেশটা সারা বিশ্বের চাইতেও এক নম্বর হয়ে দাঁড়াতো। যে দেশের মধ্যে মানুষের মেধা শক্তির মূল্য দেওয়া হয়, ওই দেশটা তেমনিতে উন্নত হয়ে যাবে। চাকরির পিছনে মানুষ কেন দৌড়াবে? চাকরি তো মানুষের পিছনে দৌড়াবে, ঠিক কিনা? এবার আসুন, আমরা যারা শিক্ষিত লোক আছি, এরা সকলেই মিলে যদি কর্ম করার চেষ্টা করে, আসলে কিন্তু কোনো কর্ম ছোট নয়, কিন্তু সমস্ত সকল ধরনের মানুষ যদি ছোট কোনো কাজ করার চেষ্টা করে, তাহলে মানুষ এটাকে ভালো চোখে দেখে না, বরঞ্চ ঘৃণিত খারাপ চোখে দেখে। এতটুকু লেখাপড়া করে এই কাজ শুরু করে দিয়েছো? না খেয়ে থাকার চাইতে ছোট কাজ করা অনেক ভালো। চুরি ডাকাতি ছিনতাই বদমাইশি খারাপি করার চাইতে ছোটখাটো কাজ করা অনেক ভালো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। তাহলে সকলেই লেখাপড়ার পাশাপাশি যেন কর্মটার উপরে গুরুত্ব দেওয়া হোক। আমাদের বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মেধা হলো এক একটা সম্পদ। যদি সমস্ত মানুষ তার মেধাকে কাজে লাগাইতো, তাহলে চীন থাকতো সবচাইতে পিছনে পড়ে, বিশ্বের মধ্যে সবচাইতে উন্নত দেশ হিসাবে থাকতো আমাদের বাংলাদেশ। বাহির থেকে কেন ইঞ্জিনিয়ার এসে বাংলাদেশের ব্রিজের কাজ করাইতে হয়, বাংলাদেশের মেট্রো রেলের কাজ করাইতে হয়? আমাদের বাংলাদেশের যারা আছে তারাও তো মানুষ, তারাও তো করতে পারে। সুতরাং তাদেরকে লেখাপড়ার পাশাপাশি কর্মটার উপরেও গুরুত্ব দেওয়া হোক। যদি তারা দুইটা একসাথে হয়, তাহলে আমাদের সোনার বাংলাদেশের সোনার ছেলে দিয়েই আমাদের বাংলাদেশের কাজ করানো সম্ভব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করেন। আমিন।